বন্ধু, বাস্তুশাস্ত্র আমাদের ঘরে ইতিবাচক শক্তি উৎপন্ন করতে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য এমন অনেক উপায় বলে থাকে, যেগুলো খুবই সরলতার সঙ্গে আমাদের ঘরের সমস্ত সমস্যার নিবারণ করে থাকে। এরই সাথে সাথে এই শাস্ত্রে এমন কিছু কর্মের বিষয়ে বলা হয়েছে যা করা অত্যন্ত অনুচিত বলে মনে করা হয়। কিন্তু আধুনিক জীবনশৈলীতে আমাদের জীবনে এমন অনেক পরিবর্তন এসেছে যেগুলোর জন্য আমরা আমাদের সংস্কৃতির থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছি, আর এর প্রভাব সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের উপরে পড়ছে। এই প্রভাব আমাদের ভোজন করার পদ্ধতির উপরেও পড়ছে। যেখানে আগে মানুষ মাটিতে বসে ভোজন করত, সেখানে আজকের দিনে মানুষ নিজের বিছানার উপর বসেও এই ভোজন গ্রহণ করছে। এটা শুনতে কোনো বড় বিষয় বলে মনে হচ্ছে না, কিন্তু আমাদের সনাতন ধর্মতে ভোজন গ্রহণ করার সময় কিছু বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। তাহলে আসুন আজকে জেনে নিই যে এইভাবে আমাদের বিছানায় ভোজন গ্রহণ করা কত বড় একটা ভুল। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, প্রাচীন গ্রন্থতে খাবার গ্রহণ করার সময় যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, তাতে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে বুঝব এই নিয়মগুলো শুধুমাত্র ধার্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ভীষণ সত্যি প্রমাণিত হবে। যা আমাদের মনীষীরা হাজার বছর আগে তৈরি করেছিল, তা আমাদেরকে আজকে বিজ্ঞান বলছে। পৌরাণিক গ্রন্থ অনুসারে মাটির উপরে বসে ভোজন করার বিষয়ে এটা বলা হচ্ছে যে প্রাচীনকালে যখন মানুষ মাটির উপরে বসে ভোজন গ্রহণ করত, তখন তার শরীরের এবং পৃথিবীর শক্তির মিলন ঘটত, যার জন্য সেই সময়কার মানুষ আজকের দিনের মানুষের তুলনায় অধিক সুস্বাস্থ্য এবং বলের অধিকারী থাকত। হয়তো এই কারণেই প্রাচীনকালে মানুষ অধিক সমৃদ্ধশালী এবং দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারত। এই কারণে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরাণে বর্ণিত এই নিয়ম পালন করা অত্যন্ত আবশ্যক। এই নিয়মের সঙ্গে সঙ্গে জ্যোতিষের আরেকটি কথাও আমাদের সামনে আসে। আমাদের খাবার খাওয়ার অভ্যাসও আমাদের গ্রহের উপরে প্রভাব ফেলে। কিন্তু আজকাল দেখা যায় যে নির্দিষ্ট একটি আয়ুর পরে মানুষ সাধারণত দুর্বল হয়ে যায়, এবং এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দুর্বলতার আরেকটি কারণ আমাদের ধর্মগ্রন্থে বর্ণিত এই নিয়মের অজ্ঞানতাও হতে পারে। বন্ধু, আসুন না আজকে জেনে নিই যে বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন নিয়ম পালন করা আমাদের জন্য লাভদায়ক হতে পারে। ভোজন কক্ষ। বাস্তুশাস্ত্র অনুসারে ভোজন কক্ষকে বৃহস্পতি গ্রহের প্রতীক বলে মনে করা হয়েছে। প্রাচীনকালে রাজা মহারাজাদের ভোজন কক্ষ এই বিষয় মাথায় রেখেই তৈরি করা হতো। এরই সাথে ভোজন কক্ষ কখনোই শৌচালয়ের পাশে অথবা সামনে তৈরি করা উচিত নয়, আর শৌচালয়ের দেওয়াল এবং ভোজন কক্ষের দেওয়াল কখনোই এক হওয়া উচিত নয়। এর সাথে এই বিষয়েও আমাদের মনোযোগ দেওয়া উচিত যে শৌচালয়ের দরজা এবং ভোজন কক্ষের দরজা কখনোই সামনাসামনি যেন না হয়। শুধু এইটুকুই নয়, বাস্তুশাস্ত্র তো খাবার খাওয়ার সময় কোন দিকে মুখ করে খাবার খেতে হবে এই বিষয়েও নির্দিষ্ট নিয়মের কথা বলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব এবং উত্তর দিকে মুখ করে ভোজন গ্রহণ করা সর্বোত্তম হয়ে থাকে। পুরাণেও এই দিককেই সর্বোত্তম দিক বলে উল্লেখ করা হয়েছে। এমনটা করলে মানুষের স্বাস্থ্য সবসময় ঠিক থাকে। তাছাড়া এই দিকে মুখ করে খাবার গ্রহণ করা ব্যক্তির উপরে দেবী দেবতাদের কৃপা সবসময় বর্তমান থাকে। এরই সাথে মানুষের যশ প্রাপ্তি হয়। দক্ষিণ দিকে মুখ করে ভোজন গ্রহণ করলে মানুষের যশ এবং মান সম্মানের বৃদ্ধি ঘটে, আর দেবী দেবতাদের আশীর্বাদও প্রাপ্ত হয়। কিন্তু এই বিষয়ে একটি অপবাদ সামনে আসে। সেটা হলো, যে সমস্ত মানুষের পিতামাতা জীবিত আছে তাদের দক্ষিণ দিকে নয়, বরং পশ্চিম দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ এবং পশ্চিম দিকের মধ্যবর্তী দিক, অর্থাৎ
দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে ভোজন গ্রহণ করলে পাচন শক্তি কমে যায় এবং পেটের অসুখ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। আসুন এবারে জেনে নিই যে ভোজন গ্রহণ করার পূর্বে আমাদের কোন কার্য অবশ্যই করা উচিত। ভোজন গ্রহণ করার পূর্বে হাত, পা এবং মুখ ধোয়া এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা করলে আপনার আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাছাড়া ভেজা পায়ে ভোজন গ্রহণ করা অত্যন্ত শুভ কার্য বলে মেনে নেওয়া হয়েছে। কারণ এমনটা এই জন্য বলা হয় যে জল পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম, আর ভেজা পায়ে মাটির উপরে বসে ভোজন গ্রহণ করলে জল এবং পৃথিবী তত্ত্বের মিলন ঘটে, যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করা হয়েছে। এতে শরীরে শক্তির প্রবাহ খুব ভালোভাবে হয়ে থাকে, যা মন শান্ত রাখতে এবং ক্রোধ নাশ করতে সহায়তা করে। এরই সাথে দক্ষিণ পূর্ব কোণে মুখ করে খাবার গ্রহণ করলে যৌন রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া স্বপ্নদোষও দেখা দেয়। এছাড়া শাস্ত্রে বাবু হয়ে বসে ভোজন গ্রহণ করা অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। যে সমস্ত মানুষ চেয়ারে বসে পা দোলাতে দোলাতে ভোজন গ্রহণ করে তারা এটা জেনে নিন যে এইভাবে ভোজন গ্রহণ করা শাস্ত্র অনুসারে অত্যন্ত অশুভ হয়ে থাকে। যে সমস্ত মানুষ দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে অথবা যাদের মধ্যে ধন উপার্জন করার চেষ্টা অত্যন্ত বেশি, তাদের পশ্চিম দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত। কিন্তু এই বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে যে ভাঙা অথবা অপরিষ্কার বাসনে ভোজন গ্রহণ করা উচিত না, কারণ এমনটা করে আপনি নিজের হাতেই নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাতে পারেন। যদি আপনাদের কারো রান্নাঘরে ভাঙা অথবা অপরিষ্কার বাসন থেকেও থাকে তা খুবই তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে ফেলুন। এই একই বিষয় ভগবানকে ভোগ লাগানোর সময়ও মনে রাখা উচিত। বন্ধু, এবারে সবথেকে প্রধান এবং আমাদের আজকের ভিডিওর মুখ্য বিষয়ে আসি। সেটা হলো বাস্তুশাস্ত্র সবসময় এটা বলে থাকে যে কখনোই ভোজন ঘরের বিছানার উপরে বসে গ্রহণ করা উচিত না। এর ফলে অন্যের অপমান তো হয়ই, তাছাড়া শাস্ত্র অনুসারে এর ফলে রাহুও অত্যন্ত কুপিত হয়। এর সঙ্গে আরও একটা কারণ সামনে আসে, সেটা হলো বিছানা তুলো দ্বারা তৈরি হয়, আর তুলো আমাদের শরীরের শক্তিকে প্রবাহিত হতে দেয় না। যখন আমরা খাবার খেয়ে থাকি তখন আমাদের লিভার গরম হয়। বিছানায় বসে খাবার গ্রহণ করলে এই গরম শরীরের মধ্যেই আটকা পড়ে যায়, ভূমি পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে আমাদের পাচনতন্ত্র খারাপ হয়ে যেতে পারে। মাটিতে বসে খাবার খেলে আমাদের শরীরের তাপমাত্রা সবসময়ই ঠিক থাকে। এছাড়াও আপনি হয়তো অনেক সময়ই দেখে থাকবেন যে কিছু মানুষ খাবার গ্রহণ করার পরে সেই থালাতেই নিজের হাত ধুয়ে নেয়। তারা এটা খুব ভালো করে জেনে নিন যে এতে মা অন্নপূর্ণার অপমান করা হয়। ধর্মগ্রন্থ অনুসারে এমনটা করলে চন্দ্র এবং শুক্র গ্রহ সেই মানুষের উপরে কুপিত হয়ে পড়ে। যেই ঘরে এমনটা করা হয়ে থাকে সেই ঘর থেকে সুখ এবং সমৃদ্ধি সদা সর্বদার জন্য দূর হয়ে যায়। এছাড়া থালাতে ভোজন নষ্ট করাও দেবী অন্নপূর্ণার অপমান বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়ে থাকে এমনটা করলে দেবী অন্নপূর্ণার অভিশাপ লেগে থাকে। এই জন্য আপনার যতটা খিদে পেয়েছে প্রয়োজনে তার থেকে কম খাবার নিন, কিন্তু অধিক নিয়ে নষ্ট কখনোই করবেন না। বন্ধু, এগুলোই ছিল সেই বিষয় যেগুলো আমাদের ভোজন করার সময় অবশ্যই মনে রাখা উচিত। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।